সমস্ত সাহাবীদের সফলতার নকশা এটা। পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এর মধ্যে যারা কামিয়াব ছিল, সফল ছিল, তাদের যেন একটা সচিত্র প্রতিবেদন এই আয়াতে কারিমা। যেন আল্লাহ তাআলা নকশা এঁকেছেন যে পৃথিবীতে সফল মানুষ কারা। বলেন, পৃথিবীতে সফল মানুষ কারা? বলেন, পৃথিবীতে সফল মানুষ কারা? মূলত সফলতা বলতে কি বোঝায়? ফালাহ শব্দ কাকে বলে? ফালাহ একটা শব্দ, যেই শব্দটা আমরা বুঝে না বুঝে, ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিদিন আমরা 20 বার বলি, 20 বার শুনি। সুবহানাল্লাহ। আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 4 পাঁচা 20 বার প্রতিদিন আমরা এই শব্দ শুনি। অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় এই শব্দ রব্বে করিম আমাদের কানে ফেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক শব্দ আমাদের কানে পড়ছে প্রতিদিন 20 বার। বসবে প্রতিদিন। এদের একটু কুরবানির বরকতে আমাদের এই অল্প স্বল্প কথাগুলো সারা পৃথিবীর মানুষ দেখতে পায়। এজন্য এদের একটু ডিস্টারবেন্সটা আমরা একটু সামান্য সময়ের জন্য মেনে নেই। আমরা যাকে সফলতা মনে করি এটা সফলতা নয়। আমরা ডিগ্রিকে সফলতা মনে করি, এটা সফলতা নয়। আমরা হুকুমতকে সফলতা মনে করি, এটা সফলতা নয়। এক বক্তা হয়ে যাওয়াকে সফলতা মনে করি, এটা সফলতা নয়। দামি একটা বাড়ি, দামি একটা গাড়ি, এটা সফলতা না, এটা সফলতা নয়। যদি এটা সফলতাই হইতো তাহলে গত 16 বছরের যিনি একটানা প্রধানমন্ত্রী, আজকের 17ই নভেম্বর 2025 তার ফাঁসির রায় হয় না। তাইলে বোঝা গেছে এটা মূলত সফলতা নয়। 16 বছর একটা প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যেদিন এই আসমান এ জমিন বানিয়েছেন সেদিন থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন নারী প্রধানমন্ত্রীর ফাঁসির রায় এই 17ই নভেম্বর 2025 আজকেই পৃথিবীতে প্রথম। এটা পৃথিবীতে আজকেই কি বলেন? তাহলে যেই সফলতার পরে ফাঁসি আসে, যেই সফলতার পরে জেল হয়, যেই সফলতার পরে ফাঁসির রায় হয়, যেই সফলতার পরে দেশ ছেড়ে পালাতে হয়, যেই সফলতার পরে সমস্ত সম্পদ রাষ্ট্র ক্রোধ করে, বাজেয়াপ্ত করে, এই সফলতা সফলতা নয়। এই সফলতা কি নয় বলেন? এই সফলতা সফলতা নয়। ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে আর কখনো বিফল হবে না। ওই সুখেই সুখ যেই সুখের পরে আর কখনো অসুখ হবে না। ওই শান্তি শান্তি যেই শান্তির পরে আর কোনো শান্তি নেই। আর কোনো অশান্তি নাই, এই শান্তি শান্তি। এজন্য ফালাহ কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহি রহমা তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, তিনি বলেন যে আল ফালাহ ওয়া হুয়া আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়, এটার নাম হলো ফালাহ। সুবহানাল্লাহ বলে। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়। ওয়া আন ইয়াহতারিজাল মারউ আন জামিই মাকরুহিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায়। অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটার নাম হলো ফালাহ। সুবহানাল্লাহ বলে। এটার নাম হলো সফলতা। এটার নাম হলো কি? সফলতা।
ফালাহের এই তর্জমা হিসাবে, এই সংজ্ঞা হিসাবে কোন মানুষ পৃথিবীতে চূড়ান্ত সফল হইতেই পারে না। চূড়ান্ত সফলতার স্তর শুধুই জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। চূড়ান্ত সফলতা মানুষ শুধু তখনই হবে ওয়া আম্মা মান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন সে জান্নাতে ঢুকে যাবে ওদিন সে চূড়ান্ত সফল বলে আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিবেন। এজন্য সূরাতুল মুমিনুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون এর 11তম আয়াতে الذين يرثون الفردوس هم فيها خالدون। সফল কাম কারা? মুমিনরাই সফল কাম, মুমিনরাই সফল কাম। তাইলে বুঝা গেছে ঈমান ছাড়া পৃথিবীতে আর কেউ সফল কাম না। বলেন ঈমান ছাড়া পৃথিবীতে আর কেউ কি না? সফল কাম না। 2 নাম্বার, নামাজ ছাড়া পৃথিবীতে কেউ সফল কাম না। কেউ কি না? বলেন সফল কাম না। এবার মুমিনিন আর নামাজীদের সফলতার চূড়ান্ত মেজদাক, চূড়ান্ত প্রয়োগস্থল, চূড়ান্ত প্রাপ্তি রব্বে করিম বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেল। আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হব কি হিসাবে? ওয়ারাসাত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের মালিক হব ওয়ারিস হিসাবে। কারণ আমাদের আব্বা জান্নাতুল ফিরদাউসের মালিক ছিলেন, আব্বার পরে আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। এটাকে কি বলে? ওয়ারিস। মিরাসি সম্পত্তি বলে এটাকে। মিরাস কাকে বলে? উত্তরাধিকারী সম্পদ, ইনহার্টেড প্যাটার্নাল ল্যান্ড, যেটা আমি কেনা বেচা করে পাই নাই। জান্নাত আমাদের একদিকে উত্তরাধিকারী সম্পদ, লেকিন দাদার সম্পদ বাবা পেয়ে গেলে, চাচা পেয়ে গেলে কখনো নাতি আবার ওই চাচার থেকে কিনতেও পারে। জি। তো সে কি বলে? এটা আমাদের বাপ দাদার সম্পদ, আবার এটা আমার কিনাও সম্পদ বলে। কি বলে না? বলে জান্নাত আমাদের আব্বারও সম্পদ, আম্মারও সম্পদ, দাদারও সম্পদ, নানারও সম্পদ, দাদিরও সম্পদ, নানিরও সম্পদ, আবার আমার কিনা সম্পদ। সুবহানাল্লাহ। আবার আমার কি? কারণ আমরা জান্নাত রবের কাছ থেকে কিনে নিয়েছি। জি। আরে আমি রব জান্নাতের ক্রেতা, আমি জান্নাতের ক্রেতা, খরিদ্দার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর রব আমার জান মালের ক্রেতা। সুবহানাল্লাহ। আমার জান আমার মাল এটা হলো বিক্রিত দ্রব্য, আমি হলাম বায়ে, বিক্রেতা, আমার রব হলেন ক্রেতা। জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো কি? বলেন জান্নাত হলো কি? মূল্য। এজন্য জান্নাত মাকসাদে আসলি না, বেচা কিনার মধ্যে মাবি হয় মাকসাদে আসলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেচা কিনার মধ্যে দ্রব্যটা হয় উদ্দেশ্য, মূল্যটা উদ্দেশ্য হয় না। যেমন এটা দ্রব্য, আপনি বললেন 1000 টাকার নোট দিয়ে আমি এটা কিনবো, তো এটা হয়ে গেল দ্রব্য, 1000 টাকার নোট হইল মূল্য। লেকিন ওই বিক্রেতা যদি আপনাকে 1000 টাকার নোটের পরিবর্তে 100 টাকার 10টা নোট দিয়ে দেয়, ফেকার কিতাব বলে বেচা কিনা হবে। লেকিন এই মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে বেচা কিনা হবে না। জি। কি বলছি? মোবাইলের পরিবর্তে আরেকটা দিলে হবে না। লেকিন 100 টাকার নোট দিয়া হবে। যদি 10 টাকার নোট 1000 টাকা দেয়, তা হবে। 5 টাকার নোটের 1000 টাকা দেয়, 2 টাকার নোটের 1000 টাকা দেয়, রিয়ালে 1000 টাকা দেয়, ডলারে 1000 টাকা দেয়, পাউন্ডে 1000 টাকা দেয়। কেন? বেচা কেনার মধ্যে আসল উদ্দেশ্য মূল্য নয়, আসল উদ্দেশ্য। তাইলে বোঝা গেছে আমার জান আমার মাল এটা হলো আসল। জি। সুবহানাল্লাহ বলেন। আমার জান আমার মাল দিয়ে যে ইবাদত হবে এটা হলো আসল, সুবহানাল্লাহ। আর জান্নাত হলো মূল্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
জান্নাত হলো কি বলেন? মূল্য। মূল্য। মজার বিষয়, মজা 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 মজা। তাইলে বোঝা গেছে বেচা কিনার মধ্যে আসল উদ্দেশ্য হয় দ্রব্য, মূল্য আসল উদ্দেশ্য হয় না। তাইলে বোঝা গেছে আসল উদ্দেশ্য ইবাদত, জান্নাত আসল উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাত আমাদের ইবাদতের যাজা নয়, জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ। স্টেজ ওয়াজ নয়, স্টেজ ওয়াজের জায়গা। জি। আমরা বক্তারা ছাড়া স্টেজের কয় আনার দাম আছে? দেন। আচ্ছা স্টেজ করে রাখলেন, আমরা এনে যাদের নাম আছে আমরা কেউ আইলাম না, এবার কি অবস্থা? দাম। হ্যাঁ, সারা বাড়ির মতো। তাহলে বোঝা গেছে স্টেজ ওয়াজ নয়, তাহলে বোঝা গেছে জান্নাত পুরস্কার নয়, জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা, আর পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার হলো পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার দিদার কি? পুরস্কার। এই জন্য মজার বিষয় হলো পুরস্কার আর কর্ম, পুরস্কার আর কর্মের মধ্যে পুরস্কার উদ্দেশ্য হয় না, কর্ম উদ্দেশ্য হয়। সুবহানাল্লাহ। স্যার আপনারা যখনই কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান আপনারা কি বলেন? এটা কমন বক্তৃতা দেন, তোমরা সকলেই সফল, সফল। জি। সকলেই পুরস্কার পাও নাই, যারা পুরস্কার পেয়েছো তোমরাও সফল। এটা বক্তৃতা দেন। অংশগ্রহণ করলে অংশগ্রহণ করেছো তোমরা সকলেই সফল। পুরস্কারটা দেয় কেন? পুরস্কারটা দেয় শুধুই একটু অতি উৎসাহ দেওয়ার জন্য, ওকে উৎসাহিত করার জন্য পুরস্কারটা দেয়। যেমন ধরেন আমাদের ছেলেরা 30 পারা মুখস্থ করে ও আজকে একটা পাগড়ি পেয়েছে, এই পাগড়িটার দাম হলো 500 টাকা। ও মুখস্থ করলো কি, পুরস্কারটা কি জি। জি জি বুঝেন না? জি বুঝছি। ওর কর্মের মোকাবেলায় এই পুরস্কারটা ছোট না বড়? ছোট। পুরস্কার ছোট হয়, কর্মটা বড় হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেছে জান্নাত যদি আমার কর্মের পুরস্কার হয়, জান্নাত ছোট, আমার কর্ম বড়।